আমার নবী জানাকে আওয়াল আখেরের বাদশা করে দোনো জাহানের বাদশা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তার আব্বা জান ছিলেন না, তিনি এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। তারাকে কে খেলনা দোলনা বেড বিছানা কোথায় কে কিনে দেবে, তারাকে কে নিয়ে আদর করবে, কে নাম ধরে ডাকবে? আর আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন মা আমিনার ঘরে। তারাকে কোনো রাজার ঘরে, কোনো উজিরের ঘরে, কোনো মন্ত্রীর ঘরে আল্লাহ পাঠায়নি। এই দুনিয়াতে আল্লাহ মা আমিনার ঘরেতে এই দুনিয়াতে পাঠালেন, গরিব ঘরেতে। তানার ঘরে তেমন কিছু ছিল না। আর আল্লাহ রসুল এত সুন্দর দেখতে ছিল। আর ওই চেহারা মোবারক দেখে আল্লাহ রসুলকে মা আমিনা বড় দুঃখের সাথে ওই বুকে করে নিয়ে শুয়ে পড়লেন। কেন রাতে তানার ঘরে তো তেমন তোষক ছিল না, বেড বিছানা গদি ছিল না। আল্লাহ রসুলকে সেই তার মধ্যে শোয়াবে তেমন কিছু নেই। বড় দুঃখের সাথে মা আমিনা সেদিন কি বলে আল্লাহ রসুলকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, মক্কা মদিনার উনি গলিতে কারা কারা খুশি মানায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। মক্কা মদিনার অলি গলি মেঘে পিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। মক্কা মদিনার অলি গলি মেঘে পিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়েদেনা কে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। ইমাম হাসান আর ইমাম হোসাইন আল্লাহ রসুলের দুই নাতি দুই নওয়াসা, জানাদেরকে আল্লাহ রসুল প্রচুর মহব্বত করতেন, ভালোবাসতেন। বললেন নানা জান, একদিন নানাকে বললেন যে নানা জান আমরা ঘোড়া চড়বো। কিন্তু আল্লাহ রসুল তানাদের এত ভালোবাসতেন এবং সেই সময় বললেন এখন ঘোড়া কোথায় পাবো। আবার আল্লাহ রসুল চিন্তা করলেন যদি বারণ করি, ছোট্ট ছোট্ট বাচ্চা দুই নওয়াসা দুই নাতিকে প্রচন্ড ভালোবাসতেন, তাহলে এদের মনটা খারাপ হয়ে যাবে, মন ছোট হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বলে আয়। তখন আল্লাহ রসুল তিনি ওই জমিন মুবারকে হাত রাখলেন, জমিনে তানার হাত মুবারক রাখলেন। আর আল্লাহ রসুল বললেন আমার পিঠের উপরে ওঠো, তোমরা দুজন ঘোড়া চড়ো। তিনি নিজেই ঘোড়া সাজলেন। কিন্তু আল্লাহ রসুল যখন ঘোড়া সেজেছেন, পিঠ মুবারকের উপরে ইমাম হাসান আর ইমাম হোসাইন, আর ওই দেখছেন মা ফাতেমা দেখতে পেয়ে, আহাগো আমার আব্বার মনে হয় কত কষ্ট হচ্ছে বুঝি। যখন একটা কিছু নিয়ে তাড়া করতে গেলেন, তখন মা ফাতেমাকে আমার নবী বললেন না ফাতেমা আমি সব সহ্য করতে পারি, আমি ওদের নানা। তারপরে যখন দুজন খেলা করছেন, কেউ পাগড়ি মুবারক ধরে টানাটানি করছে, কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে, তখন আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে আবার প্রশ্ন করলেন বলো তো নানা হাসান ভারী না ইমাম হোসেন ভারী? যখন এই কথা জিজ্ঞেস করলেন তখন এবার আমার নবী কি উত্তর দেবে? যে কোনো একজন ভারী, কিন্তু কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে, দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? আর মা জোহরা করে তার
কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান। নানা জানকে দে এবার ছেড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। শেষ কথা কবি মরহুম আবুল কালাম সাহেব যিনি এই গজল লিখেছেন। এই দুনিয়াতে আমরা ভুল করি, ছোট ছোট ভুল করি। দুনিয়াতে নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সব কিছু করি, কিন্তু ছোট ছোট ভুল করে থাকি। এই ভুলকে কিন্তু আমরা ভুল মনে করি না। যেই ভুলকে ভুল মনে করি না, যেমন আমাদের বিয়ে শাদীর পরে সংসার ধর্ম চলতে লাগলো, আর যখন দেখবেন আস্তে আস্তে বাড়ছে সব কিছু, তখন আমাদের বাচ্চা কাচ্চা যখন হয়ে গেল, আমাদের বিবিরা একটা কথা বলে না যে হ্যাঁ গো তুমি তো দুনিয়াতে সব কিছু করে নিলে, সব কিছু আমাদের হয়ে যাচ্ছে কেন, আমার এই বাচ্চাগুলোর কি হবে, আমার এই ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে, এদের ভবিষ্যৎ কি হবে, তুমি যদি আজকে আছো কালকে আল্লাহ না করে যদি কিছু হয়ে যায়। এই দুনিয়াতে আমরা বিবিরা আমাদের বলে যে এদের ভবিষ্যৎ কি হবে, আমরা চিন্তা ভাবনা করি হ্যাঁ তো ঠিক বলেছে, আমার বউ তো ঠিক বলেছে, এ তো ভুল বলতে পারে না। আমরা কি করি, ওই ছেলের জন্য মেয়ের জন্য গিয়ে ওই ব্যাংকেতে টাকা ফিক্স করে দিলাম, 50,000 ফেললাম, 30 বছর পরে 50 লাখ টাকা উঠবে, কি মজা, টাকাটা বাড়বে, ওই টাকা তুলে আর ছেলে পুলে অ্যাশ করবে এবং তোমার মেয়ের বিয়ে দেবে ধুমধাম করে। আর ওই যে টাকাটা বাড়লো, সুদে সুদে টাকাটা বাড়লো, ওই টাকার গোনাটা যেটা হবে কালকে আমাদের ময়দানে, তোমার ছেলেকে তুমি যদি দেখতে পাও, বাপ তোর জন্য এত গোনা করেছি, আমি এই জাহান্নামে ঢুকে যাব, কি হবে, 2-4টে নেকি ধার দে। কালকে চিনতে পারবে তোমার ছেলে না, তোমাকে বাপ বলে সেইখানে চিনতে পারবে না। যেই বিবি তোমাকে বলেছিল দাও না একটু করি, তো সেই বিবি তোমাকে চিনতে পারবে না, সেও চিনতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। আর ছেলে পুলের জন্য যদি বেশি টাকা রেখে যাও, সিন্ধুকে তোমার 4টে ছেলে ধরো, ওই যখন মাটি দিতে যাবে দেখবে সিন্ধুক ভর্তি তো টাকা মাল করি আছে বাপে, তো 4টে জন যদি ছেলে হয়, একটা ছেলে আবার বউকে বলে যাবে দেখি অন্যজন না যেন তালা মেরে দেয়, দখল না করে দেয়। তাহলে তুমি দুনিয়ার জন্য চিন্তা ভাবনা করছো, নিজের জন্য কোনোদিন ভেবেছো যে আমার কি হবে, কাল কবরে দিয়ে যেতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব হবে, জান্নাত যাবো নাকি জাহান্নাম যাবো, করিস ছেলে পুলে করলে এই দুনিয়াতে সব করতে হবে। দুনিয়াতে ওদের ভবিষ্যৎ করতে গেলে হালাল পথে, সহি পথে, যাদেরকে আমি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ভবিষ্যৎ এই দুনিয়াতে ভবিষ্যৎ তো চিন্তা করতে হবে, কিন্তু আল্লাহর উপর তো ভরসা করতে হবে যে আল্লাহ বলে কেউ আছে, আমাদের চিন্তা ভাবনা তিনিই করে রেখেছেন, আমরা কি খাবো কালকে সেটা আমাদের চিন্তা ভাবনা করে রেখেছে। আমি এখানে এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যাব, আমার বাপ মাকে জীবিত মুখ দেখাতে পারবো এর গ্যারান্টি আছে? এটা আল্লাহর উপরে সবকিছু, তো চিন্তা ভাবনা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব তার মনের ফরিয়াদ, আমরা আজকে যদি মরে যাই, কালকে আমি যেই টাকা জমিয়ে জমিয়ে রেখে যাচ্ছি, নিজের কাপড়ও নিজে কিনতে পারবো না, অন্যজনে এসে কাপড় কিনে দিয়ে যাবে। কি দাম এই দুনিয়াতে, তুমি টাকা জমাবে, সেই টাকাতে কিছু করতে পারবে না। কবি শেষ কথায় লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোকের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। শুনে এটি ফরমাইশ মোতাবিক আয় রে সোনা আয়।